ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াত যদি শুনেন সওয়াব হবে না গুনাহ হবে? আমাদের অনেক ভাইরা আছেন চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যে কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টা যে ইনকামটা, ওটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাই আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হয়। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ করে স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুনচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা। টুনচর আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ। রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিয়েছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনোদিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছে ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতন তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকি ঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে।